নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মাসিক রাশিফল আগস্ট মাস আলোচনা করব। আমি আপনাদের এই মাসের প্রত্যেকটি দিন কিরকম কাটতে পারে তা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু দৈনিক রাশিফল নিয়মিতভাবে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি না ব্যস্ততার কারণে, আমি আপনাদের চেষ্টা করব চন্দ্রের অবস্থানকে কেন্দ্র করে প্রতিদিনের যে সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশন তা আপনাদের সামনে তুলে ধরতে। তবে প্রথমেই আপনাদের আলোচনার শুরুতে জানাবো যে এই মাসে গ্রহের যে ট্রানজিট রয়েছে সেই তারিখ এবং কোন গ্রহের কোন রাশিতে অবস্থান সেই বিষয়ক। প্রথমেই বলবো যে বুধ তার বক্রগতি প্রাপ্ত হবে, অর্থাৎ গত মাসে বুধ সিংহ রাশিতে প্রবেশ করেছে, কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে বর্তমানে রয়েছে। এই মাসের 5 তারিখ বুধ তার বক্রগতি প্রাপ্ত হবে সিংহ রাশিতে এবং বক্রগতি প্রাপ্ত হতে হতে কর্কট রাশিতেও সে প্রবেশ করবে। 5 তারিখ আগস্ট মাসের 2024 সাল বুধ বক্রগতি প্রাপ্ত হবে। এরপর 16 তারিখ সূর্য সক্ষেত্র হবে। সূর্যের যে মূল ত্রিকোণ অবস্থান বাংলা মাসের ভাদ্র মাস, সূর্য সিংহ রাশিতে অবস্থান করবে কর্কট রাশি ত্যাগ করে। এরপর 20 তারিখ দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র ত্যাগ করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটবে। তার দুদিন পর অর্থাৎ 22 তারিখ বক্রগতির বুধ পেছাতে পেছাতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং অশ্লেষা নক্ষত্র তার নিজের নক্ষত্রেই অবস্থান করবে। তার 3 দিনের মাথায় 25 তারিখ আগস্ট মাসের শুক্র নিচ হয়ে যাবে কন্যা রাশিতে, সিংহ রাশিতে ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং তার সাথে সাথে তার নিজ যে অবস্থান তা সেই অবস্থানে থাকবে। তার পরের দিন 26 তারিখ মঙ্গল তার রাশি পরিবর্তন করবে, বৃষ রাশি ত্যাগ করে কালপুরুষের তৃতীয় রাশি মিথুনে প্রবেশ করবে মঙ্গল। এবং 29 তারিখ আগস্ট মাসের বুধ বক্রগতি ত্যাগ করে মার্গগতিতে থাকবে, মার্গগতিতে আসবে অশ্লেষা নক্ষত্রে তার নিজের নক্ষত্রে কর্কট রাশিতে। এই মাসে এই হলো গ্রহের মেজর শিফটিং বা চেঞ্জেস। এই মাসে প্রত্যেকটি গ্রহেরই প্রায় মুভমেন্ট আমরা যদি বলি সেই গ্রহ সাপেক্ষে। তবে এই মাসে রাহু এবং কেতুর কোনো ট্রানজিটারি শিফটিং নেই,
তাদের যে নক্ষত্র চেঞ্জ তা কিন্তু ঘটছে না। রাহু থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির এবং কেতু থাকছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। বৃহস্পতির কোন রাশি পরিবর্তন হচ্ছে না, তবে নক্ষত্র পরিবর্তন হচ্ছে। শনি বক্রগতিতেই থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে, এবং এই মাসে আমরা লক্ষ্য করব যে বুধ এবং শনি একে অপরের বক্রগতি অবস্থায় থাকবে এবং একে অপরের সমসপ্তম অবস্থানে কিন্তু থাকছে। এই হলো এই মাসের মেজর গ্রহের অবস্থান। এবং এই মাসে আমরা বৃহস্পতি মঙ্গলের সহ অবস্থান দেখব। এই মাসে আমরা শুক্র বুধ সহ অবস্থান দেখব। শেষের দিকে কিছুদিন আমরা কেতু শুক্র রাহু কেতুর অবস্থান দেখব। শুধু এই মাসে ঘটনা বহুল মাস। এই মাসে গ্রহের অবস্থানের কারণে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জিওপলিটিক্যাল প্রেক্ষাপট সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে। আমি যখন দৈনিক বেসে আলোচনা করব এই ভিডিওতে, তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমি আপনাদের চেষ্টা করব বলতে যে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে চন্দ্রের অবস্থান কি থাকছে। এই মাসে চন্দ্র যে তার জার্নি বা চন্দ্র যে তার যাত্রা শুরু করবে, তা কিন্তু শুরু করছে কালপুরুষের যে রাশিতে, তা হলো 1 তারিখ, আগস্ট মাসের 1 তারিখ চন্দ্রের অবস্থান থাকবে কালপুরুষের মিথুন রাশিতে। 1 তারিখ 2 তারিখ মিথুন রাশিতে অবস্থান থাকবে। 3 তারিখ চন্দ্র প্রবেশ করবে কর্কটে। 1 এবং 2 তারিখ চন্দ্র যখন অবস্থান করবে কালপুরুষে, তখন ন্যাচারালি চন্দ্রের সাথে যে চন্দ্রের যে ফল তা আমরা লক্ষ্য করব যে কমিউনিকেশন সেক্টর, কোঅর্ডিনেশন সেক্টর, এই সমস্ত সেক্টরে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করবে। সেই সময় সূর্য যেহেতু অবস্থান থাকবে, সেহেতু আমাদের এগিয়ে চলার ক্ষমতা অনেকটা কিন্তু বৃদ্ধি করবে। এরপর 4 তারিখ 5 তারিখ 3 এবং 4 তারিখ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান, স্বক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে। এবং 5 তারিখ দুপুর পর্যন্ত চন্দ্র কর্কটে থাকছে। সেই চন্দ্র কর্কটে থাকা অবস্থায় আমাদের মন মানসিকতার উপর বিশেষ পরিবর্তন হবে। গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত থেকে শুরু করে মায়ের স্বাস্থ্য, গৃহ সুখ, দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এই সময় যে গ্রহের অবস্থান আমরা লক্ষ্য করব যে বুধ বক্রগতি হয়ে তার একটি ঘর সামনে থাকবে এবং কর্কট রাশিতে যখন অবস্থান করবে, সেই সময় সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে। শুধু আমাদের গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। এরপর 5, 6, 7 গোটা দিন সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং বুধ চন্দ্রের সাথে থাকবে, শুক্র চন্দ্রের সাথে থাকবে। বিজনেস রিলেটেড যে কোনো সিদ্ধান্ত বা বিজনেসের ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভাবে আপনারা অগ্রাধিকার পাবে। সন্তান সম্পর্কিত, উচ্চশিক্ষা সম্পর্কিত, ব্যবসা ইনভেস্ট সম্পর্কিত, নতুন চাকরির ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস সেই সময় থাকছে। এরপর 8 তারিখ 9 তারিখ 10 তারিখের দুপুর পর্যন্ত তুলা রাশিতে চন্দ্রের অবস্থান। সেই সময় কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান। সেই সময় চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ আমরা লক্ষ্য করব। সিদ্ধান্তহীনতা, অর্থনৈতিক ভাবে লস, নার্ভাসনেসের সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সেই টাইমগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে।
রোগ বৃদ্ধি পাওয়ার টাইম কিন্তু রয়েছে সেই সময়। 10 তারিখ দুপুর থেকে 11 তারিখ 12 তারিখ এই যে সময়গুলো তুলা রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র এই সময় বিজনেসে গ্রোথ দেবে, দাম্পত্য সুখে গ্রোথ দেবে, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা, প্রেম প্রীতি সম্পর্ক, ঘুরতে যাওয়ার জন্য, ব্যবসা শুরু করার জন্য ওভারঅল ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রোগ্রেসের কিন্তু শুভ ফল দেবে। এই সময় আপনাদের ব্যবসা শুরু করার জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ দুপুর এই যে টাইমটা বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে, চন্দ্রের এই অবস্থানে আমাদের মধ্যে ল্যান্ড বা গৃহ রিলেটেড প্রবলেম, আঁচট, অর্থনাশ, অ্যাক্সিডেন্ট, সিদ্ধান্তহীনতা, মানসিক অবসাদ ইত্যাদির কিন্তু চান্সেস থাকছে। তবে যাদের দশা ভালো থাকবে সেই সময় ডেভেলপমেন্ট, বিশেষত ল্যান্ড রিলেটেড, ইনভেস্টমেন্ট রিলেটেড, প্রেম প্রীতি সম্পর্ক রিলেটেড ডেভেলপমেন্টের কিন্তু চান্সেস দেখাচ্ছে। এরপর 15 তারিখ দুপুর থেকে 16 তারিখ 17 তারিখ সন্ধ্যা পর্যন্ত মকর রাশিতে চন্দ্রের অবস্থান, ধনু রাশিতে চন্দ্রের অবস্থান। ধনু রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্রের উপর দৃষ্টি থাকছে, অষ্টমের দৃষ্টি থাকছে, অষ্টম দৃষ্টি মঙ্গলের। এই দৃষ্টির ফলে মানুষের মধ্যে যে ক্ষিপ্রতা বা এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেকটা বৃদ্ধি পাবে। ঘুরতে যাওয়ার জন্য এই সময় ভালো। এই সময় যে কোনো পেন্ডিং কাজ করে থাকার জন্য, যে কোনো দীর্ঘদিনের না হওয়া কাজ মেটানোর জন্য ভালো। পিতার স্বাস্থ্যের দিকে সময় নজর দেবেন। এই সময় বাড়ি কেনা বেচার জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম রয়েছে। চাকরির প্রবাবিলিটি সেই দিনগুলোতে থাকছে। 17 তারিখ সন্ধ্যা থেকে 18 তারিখ পুরো দিন, 19 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই যে টাইমটা মকর রাশিতে চন্দ্রের অবস্থান, এই সময় কেতুর দৃষ্টি থাকছে। এই সময় কেতুর দৃষ্টি থাকায় নার্ভাসনেসের সমস্যা, চাকরি ক্ষেত্রে বিভ্রাট, প্রমোশন আটকে যাওয়া, গৃহ রিলেটেড প্রবলেম, নার্ভাসনেসের সমস্যা ইত্যাদির সম্ভাবনা থাকছে। তবে নতুন চাকরি প্রাপ্তি দশা ভালো থাকলে সেই জায়গাটা শুভ রয়েছে। গৃহ রিলেটেড সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া বলবো যে যারা একটু উচ্চ পদে রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের জায়গাটা থাকছে। 19 তারিখ সন্ধ্যা থেকে 20 তারিখ 21 তারিখ রাত পর্যন্ত গোটা দিন আমি বলবো মীন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে, কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে এই সময় শেয়ার মার্কেট, স্টক মার্কেট, প্রেম প্রীতি সম্পর্ক, গৃহ রিলেটেড সিদ্ধান্ত, দাম্পত্য সুখ, বিবাহ রিলেটেড আলাপ আলোচনা, সন্তানের জায়গাটা বেশ ওভারঅল কিন্তু ভালো রয়েছে। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসা শুরু করতে পারেন। ঠিক এই সময় আপনাদের সার্জারি বা কারোর যদি অপারেশন থাকে সেই অপারেশন সাকসেস হওয়ার কিন্তু চান্সেস বেড়ে যাবে। 21 তারিখ রাত থেকে 22 তারিখ 23 তারিখ প্রায় রাত পর্যন্ত মীন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ থাকবে। এই সময় বিদেশের সঙ্গে যোগাযোগ, চাকরি ক্ষেত্রে উন্নতি, তবে অর্থনৈতিকভাবে লস হওয়ার চান্সেস রয়েছে যাদের দশা খারাপ থাকবে। এই সময় রোগের প্রাদুর্ভাব বাড়বে। এই সময় আপনাদের স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে ইন জেনারেল সবার স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত হবে। এই সময় আপনারা যারা মনে করছেন যে গৃহ শিফট করবেন, ল্যান্ড কেনাবেচা করবেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনাদের বিশেষভাবে বলবো যে গৃহ পরিবেশ সেই দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন। সিভিল মামলার দিকে অবশ্যই নজর রাখবেন। কাউকে টাকা ধার দিলে বা কারোর থেকে টাকা ধার নিলে সেই দিকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। এরপর 23 তারিখ রাত থেকে 24 তারিখ 25 তারিখ এই যে সময়
এবং এই যে দিনগুলো রয়েছে মেষ রাশিতে চন্দ্রের অবস্থান, এর ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি, পরিবারের উন্নতি, গৃহ সম্পর্কিত উন্নতি, নতুন ব্যবসা শুরু, দাম্পত্য সুখ বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল রয়েছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনারা যারা মনে করছেন যে ল্যান্ড, গৃহ শিফটিং, গৃহ কেনাবেচা, জমি বাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন, তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সিদ্ধান্ত বা ভালো টাইম রয়েছে। এই সময় আপনাদের সন্তানের জায়গাটাও, উচ্চশিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। 26 তারিখ, 27 তারিখ এবং এই 26 এবং 27 তারিখ এই দুটো দিন কিন্তু বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান থাকার ফলে ল্যান্ড, অর্থনৈতিক, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, চাকরি ক্ষেত্র, ব্যবসা, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের যোগ রয়েছে। গৃহ, ফ্যামিলি, বিবাহ রিলেটেড আলাপ আলোচনা সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রোগ্রেস বা সুফল পাওয়ার চান্সেস কিন্তু দেখাচ্ছে। এই সময় মামলা মকদ্দমাতেও প্রোগ্রেসের চান্স রয়েছে। জমি বাড়ি কেনাবেচা করতে পারেন। ইনক্রিমেন্ট, চাকরি ক্ষেত্রে শুভ যোগ কিন্তু দেখাচ্ছে। 28 তারিখ, 29 এবং 30 তারিখের দুপুর পর্যন্ত মিথুন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে এই সময় আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা, ক্ষিপ্রতা এবং যে সমস্ত পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না সে সমস্ত পেন্ডিং কাজ প্রোগ্রেস, আমাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে উন্নতি এবং সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত, যে কোনো ক্রিয়েটিভিটি, নতুন ব্যবসা শুরু সব ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে। এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, তবে পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। আপনাদের হেলথের দিকে অবশ্যই নজর দেওয়াটা আপনাদের উচিত হবে। এরপর 30 তারিখ এবং 31 তারিখ, 30 তারিখ দুপুর থেকে 31 তারিখ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান। কর্কট রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র আমাদের গৃহ, ল্যান্ড, মায়ের হেলথ, মন মানসিকতা ইত্যাদি ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের একটা প্রবাবিলিটি থাকছে। এই সময় আপনারা যতটা সম্ভব স্থির থাকবেন, তবে এই সময় গৃহ কেনা বেচার জন্য দশান্ত দশা ভালো থাকলে পজিটিভ দিক পাবেন। পরিবারের সুখ বজায় থাকছে। দাম্পত্য সুখ, সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা ইত্যাদি কিন্তু করতে পারেন। এই দুটো দিন আপনারা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল আছে বলে আমি মনে করছি। এরপর আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব যে এই সপ্তাহে ইন জেনারেল কোন কোন বিষয়ের দিকে আমরা বিশেষভাবে নজর রাখতে পারি বা গুরুত্বপূর্ণ ইন জেনারেল যে বিষয়গুলোর প্রেডিকশন গুলো রয়েছে তা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আগস্ট মাসে 2024 সালে যারা ল্যান্ড, জমি বাড়ি কেনা বেচা ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, আপনার দশা অন্তর্দশা যে সুইটেবল থাকে তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাওয়ার একটা জায়গায় থাকবে। ইন জেনারেল আমি যদি মাস ভাবে বলি, নতুন চাকরি প্রাপ্তি, নতুন চাকরি ক্ষেত্রে কিন্তু বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস রয়েছে। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তারা চাকরি ক্ষেত্রে বিশেষ পজিটিভ সাইন কিন্তু পাবেন। এছাড়া বলবো এই মাসে সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সন্তানের যে প্রোডাক্টিভিটি বা সন্তান আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে ইন জেনারেল সমস্ত রাশি লগ্ন ভেদে কিন্তু বৃদ্ধি পাওয়ার চান্স থাকছে। এই মাসে আরো বলবো যে আপনারা যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন, দশা অন্তর্দশা যদি খারাপ থাকে ব্যবসার জায়গাটা বলবো একটু জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন, নচেত ব্যবসার জায়গাটা শুভ। বিশেষভাবে যেদিকে নজর রাখবেন, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে কিন্তু ধীরে ধীরে গোটা মাস জুড়ে নেগেটিভিটির চান্স রয়েছে। আপনারা অবশ্যই হরোস্কোপ বিচার করিয়ে প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে ইনভেস্টমেন্ট করুন। প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত ইত্যাদির প্রবল সম্ভাবনা রয়েছে। জিওপলিটিক্যাল সিচুয়েশনে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকছে।
এই সময় মানুষের মাত্রা অতিরিক্ত রাগ, ভোগমুখীনতা কিন্তু এই মাসে অনেক মানুষকেই অর্থনৈতিকভাবে ক্ষতি করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে আপনাদের আরো যেদিকে নজর রাখতে হবে, জিনিসপত্রের দাম দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। এই মাসে টেকনোলজির ডেভেলপমেন্টের কিন্তু শুভ যোগ রয়েছে। এরপর আমি যখন লগ্ন এবং রাশি ধরে ধরে আপনাদের সামনে বলবো যে আমরা কেমন ফল পেতে পারেন, আরো বুঝতে পারবেন। খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো প্রত্যেকটি রাশি লগ্নের কি ফল আপনারা পেতে পারেন তা নিয়ে। তবে আপনাদের মাঝখানে বলে রাখি যে যারা যারা আমার সঙ্গে আমার জন্মছক দেখাতে চাইছেন, আপনাদের নতুন হাতে লেখা কুষ্টি তৈরি করতে চাইছেন, বিবাহ সম্পর্কিত সমস্যায় রয়েছেন, অস্ত্র সম্পর্কিত সমস্যা রয়েছেন, বা অন্যান্য যে কোনো বিষয়ে সমস্যা রয়েছেন, তারা যদি আমার সাথে অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগের মাধ্যমে কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে তার পূর্ণাঙ্গ ঠিকানা, যোগাযোগের ডিটেলস রয়েছে। ফিস দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এখন আপনাদের লগ্ন এবং রাশি ভিত্তিক আলোচনা শুরু করছি। সিংহ লগ্ন, সিংহ রাশি, আগস্ট মাস। এই মাসে আপনাদের প্রথমেই বলবো যে নতুন চাকরি বা যারা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কথা। আপনারা নতুন চাকরির ক্ষেত্রে আপনাদের জায়গাটা স্থিতিশীল থাকছে, তবে আপনাদের যদি ষষ্ঠ ভাগ, দশম ভাব এবং শনি এবং বর্তমান গ্রহগত অবস্থান বেটার থাকে, সেক্ষেত্রে আপনাদের নতুন চাকরি এবং ডিপার্টমেন্টাল এক্সাম, ভাইভা, ইন্টারভিউ সমস্ত ক্ষেত্রে কিন্তু পজিটিভ আসার যোগ রয়েছে। দীর্ঘদিনের না হওয়া চাকরি কিন্তু আটকে থাকা চাকরি হওয়ার চান্স রয়েছে, ইনক্রিমেন্ট বাড়ার চান্সও রয়েছে। এই মাসে যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের বলবো ইলেকট্রনিক্স, খাদ্যদ্রব্য, ইলেকট্রিক্যাল, ভোগ্যপণ্য, গার্মেন্টস ইত্যাদি ব্যবসা শুরু করতে পারেন বা ইত্যাদি ব্যবসা ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। তবে আপনার সপ্তম ভাব যদি নেগেটিভ থাকে বক্রী অবস্থায় এবং বর্তমান দশা এবং প্ল্যানেটারি সিচুয়েশন যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিপদে পড়ার একটা চান্সেস কিন্তু রয়েছে। সেদিকটা আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত হবে। বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা বিবাহ রিলেটেড গুরুত্বপূর্ণ দিনক্ষণ ঠিক করার জন্য কিন্তু এই গোটা মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে, নতুন প্রেমেরও কিন্তু যোগ রয়েছে। এছাড়া বলবো স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে, তবে যাদের হার্টের সমস্যা, চোখের সমস্যা, তারা অবশ্যই নজর রাখবেন যে এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে আপনাদের ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত হবে ডাক্তারের পরামর্শ নেবে এবং দশা খারাপ থাকলে প্রয়োজনে আপনার জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য উচিত হবে। এর পাশাপাশি আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকে। উচ্চশিক্ষার জন্য মাসটা ভালো রয়েছে। গৃহ রিলেটেড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।